বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ট্রফি জিতে টিম ইন্ডিয়া হয়ে গেল একেবারে মালামাল। কিন্তু জানো কি, এই জয়ের পর কোন খেলোয়াড় কত বড় পুরস্কার পেল, কে পেল গাড়ি, আর কে জিতল গোল্ডেন ব্যাট ও গোল্ডেন বল? আজ আমরা তোমাদেরকে জানাবো ওয়ার্ল্ড কাপ 2026-এর পুরো অ্যাওয়ার্ড সেরিমনির সব চমকপ্রদ তথ্য। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষে আছে সবচেয়ে বড় সারপ্রাইজ। কোন কোন তারকা খেলোয়াড় পেল বড় বড় পুরস্কার, কে জিতল গোল্ডেন ব্যাট এবং গোল্ডেন বল, আর কে পেল একেবারে নতুন গাড়ি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা তোমাদের জানাবো পুরো অ্যাওয়ার্ড সেরিমনির সব তথ্য। ফাইনাল জেতা দল কত কোটি টাকা পেল, রানার্স আপ দল কত টাকা পেল, আর কে হলো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, সব কিছুই জানাবো এই ভিডিওতে। বন্ধুরা, আজ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল, আর এই ম্যাচটা ছিল একেবারে রোমাঞ্চে ভরা। এই ফাইনালে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে 255 রান করে। এরপর জবাবে নিউজিল্যান্ডকে একেবারে গুড়িয়ে দিয়ে টিম ইন্ডিয়া এই বড় ম্যাচটি জিতে নেয়। এই জয়ের সঙ্গে সঙ্গেই টিম ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ট্রফি নিজেদের নামে করে নেয়, আর এর সঙ্গে সঙ্গেই শুরু হয় জমজমাট অ্যাওয়ার্ড সেরিমনি। এবার যদি অ্যাওয়ার্ড সেরিমনির কথা বলা হয়, তাহলে গোল্ডেন ব্যাট অর্থাৎ এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছেন পাকিস্তানের সাহেবজাদা ফারহান। তিনি পুরো টুর্নামেন্টে 383 রান করেছেন। এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য তাকে 1 লক্ষ টাকা পুরস্কার সহ গোল্ডেন ব্যাট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এরপর আসে গোল্ডেন বল অ্যাওয়ার্ড। ভারতের বরুণ চক্রবর্তী এই পুরো বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। তার অসাধারণ বোলিংয়ের জন্য তাকে গোল্ডেন বল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং সঙ্গে 1 লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হয়েছে। এছাড়াও টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ সবচেয়ে দ্রুত স্ট্রাইক রেটে রান করার জন্য নিউজিল্যান্ডের ফিন অ্যালেনকে একটি সুপার স্ট্রাইকার কার দেওয়া হয়েছে। তিনি এই টুর্নামেন্টে 298 রান করেছেন এবং প্রায় 200 স্ট্রাইক রেটে রান করেছেন। এই দুর্দান্ত স্ট্রাইক রেটের জন্যই তাকে এই বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। অন্যদিকে ফাইনাল ম্যাচ জেতার জন্য টিম ইন্ডিয়া পেয়েছে 27.5 কোটি টাকা পুরস্কার। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, টিম ইন্ডিয়া টানা দ্বিতীয়বার টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে ইতিহাস তৈরি করেছে। আর ফাইনালে হেরে যাওয়া নিউজিল্যান্ড দল 14.5 কোটি টাকা পুরস্কার পেয়েছে। এছাড়াও পুরো টুর্নামেন্টে টানা 3টি অর্ধশতক করা সঞ্জু স্যামসনকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়েছে। পুরো টুর্নামেন্টে তার ধারাবাহিক দুর্দান্ত পারফরমেন্সই তাকে এই বড় সম্মান এনে দিয়েছে। সঞ্জু স্যামসনকে এই পুরস্কারের সঙ্গে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বন্ধুরা, সত্যি বলতে এই বছরের টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল রোমাঞ্চ, রেকর্ড আর চমকে ভরা। আর টিম ইন্ডিয়ার এই জয় কোটি কোটি ভক্তের জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে ক্রিকেটের সব নতুন আপডেট আপনারা সবার আগে পেয়ে যাও। কারণ সামনে আমরা আরও এমন দারুণ ক্রিকেট আপডেট নিয়ে আসছি।